এত সুন্দর জীবনটা কেঁদে কেঁদে বরবাদ না করে নিজেকে আমার কাছে ধরা দে। আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে। আমি তোকে বিয়ে করব। পূজাকে চিনতে তুই ভুল করেছিস রাজা। পূজাকে তুই কোনোদিনই পাবি না। আচ্ছা, এত দিমাগ তোর? এটা জেনে রাখ, এখন থেকে আমি তোকে যা হুকুম করব তোকে মাথা বেঁধে নিতে হবে। ভুলে যাস না, এখন আমি এ দলের সর্দার। সর্দার, পূজা বেরিয়ে যা, বেরিয়ে যা। পূজা, এই বেয়াদবি অন্য কেউ করলে আমি তার জান নিয়ে নিতাম, কিন্তু আমি তোকে কিছুই বলবো না। কারণ দুদিন পরে যে তুই আমার বউ হবি। কোনো ভয় নেই মা, শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। ওহ না মশাই, বলুন রানীমা। আমি আর দেরি করতে চাই না। বিজয় সুস্থ হয়ে উঠলেই আমি ওর বিয়ে দেব। আপনি ব্যবস্থা করুন। আপনার যে আদেশ মা। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্যী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্যী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। কি বলছিস তুই? পরদেশি বেঁচে আছে? হ্যাঁ সর্দার, এক্ষুনি শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রী খোঁজা হচ্ছে? হ্যাঁ। যাক, এতদিনে তাহলে পূজার নাম ভুলতে পেরেছে ওই পরদেশি। না ভুলে কি করবে সর্দার? ওই পরদেশি তো জানে পূজা মারা গেছে। ঠিক বলেছিস। একটা কথা মনে রাখিস, একদিন না একদিন ও সবকিছু জানতে পারবেই, আর সেদিন কি করবে সর্দার? পরদেশিকে শেষ করবে না পূজাকে? না, পরদেশি জানার আগেই পূজাকে বিয়ে করব আমি। যাও, ব্যবস্থা করো। না, আমি বিয়ে করব না রামু। পূজাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি ভাবতেই পারি না। পূজা অসহায় একটা মেয়ে, যে ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজের বুকে ছুরি চালিয়ে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে। তার সেই পবিত্র ভালোবাসাকে আমি কিছুতেই অপমান করতে পারবো না। না রামু, আমি পারবো না। তুই আমাকে ক্ষমা কর, আমি পারবো না রামু। বাবুজি, প্রিয়া, তুই? তোমার পূজা বেঁচে আছে বাবুজি। সত্যি বলছিস প্রিয়া? পূজা বেঁচে আছে? আমার পূজা বেঁচে আছে? হ্যাঁ বাবুজি, পূজা তোমার ভালোবাসার জোরেই বেঁচে আছে। রাজা ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ওকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, আমি যাবো, পূজাকে বাঁচাবো। তাড়াতাড়ি চলো। দাঁড়াও। হ্যাঁ? বিজয়, আমিও সঙ্গে যাব। বাবু তুই যাবি? নিশ্চয়ই। তোমরা দুজনের জন্য এত করলে, আর আমি তোমাদের বন্ধু হয়ে এতটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো, আমিও যাব। চলো। সাবাস রামু, সাবাস। ধর, এগুলো নিয়ে যা, ভালো করে শাস্তে বল পূজাকে। যা। রাজাকে বলে দিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয়। যেমন বিয়ে হবে, তুই যেমন বউ হবি। এদিকে এই যে আমার অনেক দিনের ইচ্ছে, কিছুতেই ছাড়বো না। আমার সঙ্গে রাজা ছেড়ে দে ওকে।
পরদেশি, বড়ার জোরে বেঁচে গিয়ে বাঘের গুহায় পা রেখেছিস। এবার আর আমি তোকে জীবন নিয়ে কিছুতে ফিরে যেতে দেবো না। রাজা ফিরে আমি যাবই, তবে সঙ্গে পূজাকেও নিয়ে যাবো। চলো পূজা। না, আমি তোকে যেতে দেবো না। প্রিয়া, সরে যা বলছি। না, তুই যাবি না। ওরা দুজন দুজনকে ভালোবাসে, কেন তুই ওদের ভালোবাসার সাথে বেইমানি করবি? পথ ছেড়ে দে প্রিয়া। না, আমি তোকে যেতে দেবো না। তুই ওদের এত বড় সর্বনাশ করতে পারিস না। প্রিয়া, না। প্রিয়া। এই নিন রানীমা। আপনাদের চারজনের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তা কি করে হয়, একসঙ্গে চারজন? আপনি ভুল করছেন। পুত্রবধূ আমি একজনকেই করব, আর তাকেই আমি বেছে নেব। তাই বলুন। নিজের মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে রূপে গুণে চরিত্রে বিদ্যা বুদ্ধিতে তুলনাহীনা। থামুন মশাই, বেশি বক বক করবেন না। আমার মেয়ের মতো সতী সাথী মেয়ে এর তল্লাটে আর একটা খুঁজে দিতে পারলে আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনাদের কথা আমি মানছি, আপনাদের প্রত্যেকের মেয়ে অতুলনীয়। তবে আমি সবাইকে একটা পরীক্ষা করে নিতে চাই। একটা কেন, 100টা পরীক্ষা দিতে আমাদের মেয়েরা রাজি আছে। বলুন রানীমা, কি পরীক্ষা দিতে হবে? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে। আগুন যার কেশাগ্র স্পর্শ করবে না, সেই প্রমাণিত হবে সতী, এবং আমি তাকেই পুত্রবধূ হিসেবে মনোনীত করব। আগামীকাল সেই পরীক্ষা হবে। বলুন, আপনারা রাজি? রাজি। আমিও রাজি। আমি রাজি। নিশ্চয়ই, নিন পরীক্ষা। আমরা সবাই রাজি।